মুসনাদু বাজ্জার জগৎ বিখ্যাত একটি কিতাব। এই কিতাবে একটি হাদিস এসেছে, হাদিসখানার মতন এই রকম। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। আমার দয়ার নবীজি বলছেন যে সমস্ত নবীগণ নিজ নিজ কবরে রওজাতে সশরীরে জিন্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং কবরে তারা সালাত আদায় করে, নামাজ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মরে যাওয়ার পরে আমাদের কি আর নামাজ হবে? আর হবে না। এর জন্য আর একটা হাদিস আপনাদেরকে পড়ি। আন আবি জার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমার নবী, আপনার নবী হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, নবী বলেছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শুনো না। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমাদের নবী আমাদের চাইতে বেশি দেখতেন এবং বেশি শুনতেন। কি দেখতেন এ বিষয়েও হাদিস এসেছে। আপনার ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরা নামে একটা কিতাব আছে, এবং আবু নুয়াইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুন আউলিয়া কিতাবের ৫ম খণ্ডের ১৬ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ আছে। হাদিসখানার মতন এইরকম। আনিবনি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। আমার নবী বর্ণনা করছেন যে আল্লাহ পাক ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ পুরো দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন, জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ফলে ইহা আমি দেখতেছি। কতদিন আমার নবী দেখবে? দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে? সে বিষয়ে ওই হাদিসের শেষ অংশে বলছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আপনার নবী, আমার নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি এটা বোঝা যায় না যে আমার নবী আপনাকে আমাকে দেখছে আল্লাহর দেওয়া শক্তিতে? যেহেতু হাদিসে বলা হয়েছে যে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে পুরো দুনিয়াটাকে আমার আল্লাহর নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। তাহলে এটা থেকে বোঝা যায় যে আপনি যে কি নিয়াতে বসে আছেন বা কোথায় বসে আছেন, কোন জায়গায় বসে আছেন, এটা আপনার নবী, আমার নবী দেখতে পাই। সুবহানাল্লাহ। সম্মানিত আমার বাবাজি, আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে বলবো আরেকটা আয়াত আপনাদের সকলের মুখস্থ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই মাদ্রাসায় যান, বুড়াকুলি বাজারের মাদ্রাসায় যান, আপনার ডাড়াকাঠির মাদ্রাসায় যান, শিয়ালমারি মাদ্রাসায় যান, শেখপাড়াই মাদ্রাসায় যান, শেখপাড়ার পার করে কলেজের মাদ্রাসাতে যান, তো দেওবন্দি ব্যারেলি যত আছে সকলেই এটার তর্জমা করে কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব, যিনি তামাম জাহানের রব। এই তামাম জাহানের আরবি হলো আলামিন। তামাম জাহানের জন্য আরবি যেটা হলো ওটা হলো আলামিন, দ্বারা তামাম জাহানকে বোঝানো হয়েছে। তো এখানে তামাম জাহানের জন্য আমার আল্লাহর পক্ষে কথা বলতে পেলাম কি? তামাম জাহানের রব হলো আল্লাহ। তো এই তামাম জাহানের আরবি হলো আলামিন। এখন আমার নবীকে নিয়ে আমার আল্লাহ কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যেমনি ভাবে তামাম জাহানের রব, অমনি ভাবে আপনার নবী, আমার নবী, সারাকুল কাইনাতের নবী, সারা সমগ্র জাহানের জন্য রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বাবাজি, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো যে এখানে আপনারা যে হাদিসগুলো পড়লেন, আমি কিন্তু একটা মুখের কথা বলিনি, হাদিস থেকে পড়েছি।
হাদিসগুলো পড়েছি, তারপরে ব্যাখ্যা করে আপনাদেরকে বলেছি। আর একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই। সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, মা কুনতা তাকুলু ফি হাজার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আজ সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আজ আমাদের ভিতরে শুধু মাস্তানি, আমাদের ভিতরে শুধু মাস্তানি। আমার নবীজির সাহাবারা এত বাবাজি কবরকে, হাসরকে, মিজানকে, পুলসিরতকে, জাহান্নামকে এত ভয় করত। আমার নবীজি যখন বায়ান করতেন তো সাহাবারা এত মনোযোগ দিয়ে শুনতেন, তো ওদের শরীরে যদি মশায় কামড় দিত তো টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে উঠতে আছে আর বসতি আছে, উঠতে আছে বসতি আছে। হ্যাঁ, এগুলা হচ্ছে মাস্তানি, এগুলাই কি মাস্তানি। আমি বলবো তোমাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। নাম শুনেছেন ফেরাউনের? বড় মস্তান, নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনকে আল্লাহ পানিতে আচ্ছা তাকে চুবাইছে, চুবিয়ে সাইজ করেছে। এখনো ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে, মাটিতেও খায় না ভাই, পোকাতেও ছয় না, এত সবাই ঘৃণা করে। এই হুরশিদ জমিনে কোন জায়গাতে ফেরাউন কারো নাম শুনেছেন? কারো নাম রাখে না। কেন? ওই নামটাই ঘৃণিত নাম। ইয়েজিদ কারো নাম শুনেছেন? ইয়েজিদ কারো নাই, নামটাই ঘৃণিত। নমরুদ কারো নাম নাই, ঘৃণিত নাম। এইরকম তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ। এই নমরুদ বলেছিল আল্লাহকে, ইব্রাহিম নবীকে বলেছিল তোমার আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করব। আমার আল্লাহ ওর মতন ড্যাড ব্যাটারির সাথে যুদ্ধ করবে? আমার আল্লাহ বাবাজি এই মশা পাঠিয়ে দিলেন। মশাতে সাইজ করতে 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 একটা অসুস্থ মশা, ন্যাংড়া মশা, ওই ন্যাংড়া মশা বলছে আল্লাহ গো তুমি আমার জন্য কাউকে রাখোনি? আমি অসুস্থ বলে বলছে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে, মানে নমরুদ। যাইয়া বসবি তো বস বাবা, কপালে বসেছে, মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গিয়ে লাখের ভিতর দিয়ে মাথার মগজে। তখন এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে, বলছে ওরে কে আসিস আমার মুরিদের আইরে, আমি মনুরে, আমার মাথা টিপ। মাথা টিপতে 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 আর একবার বলছে ওরে মাথায় মার। মাথায় যখন মারতে শুরু করেছে তাও থামে না, যখন ইঞ্জেকশন তো দিচ্ছে ভিতরে, মগজতে ইঞ্জেকশন দিচ্ছে, তো তখন বলছে ওরে জুতিয়া দিয়া মার। আর যেমন জুতিয়ার বাড়ি মারিয়েছে ভাই, সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। তখন বলছে ওরে এটি আমার ওষুধ রে। কি আর ওষুধ? কি আর ওষুধ গো? জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি ভাই? হ্যাঁ, যারা মাস্তানি করছে তাদের জন্য এইরকমই হবে। তার জন্য আমি বলে থাকি স্যার আব্দুল্লাহ লাখতের জিগার হাউজ কাউসারের কমান্ডার নবী আমার জান্নাতের লিডার, সেই নবীর উপরে মোহাব্বতের সহিত আর একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से कलो पाक नामे मुहम्मद हरदम ज़बान से कलो शफीअना मुहम्मद अपनी आमर जान गो नबीजी अपनी हमार जान ओ नबीजी अपनी এই মানুষগুলার জান। জোরে বলেন দিন একবার সুবহানাল্লাহ। আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি আমার জাহান। আরে
তোমার জন্য করতে পারি জীবন কুরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি আপনি আমার জান। হায়রে আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। তোমার দয়া দিয়ে করব মোদের মুশকিল আসান। ও নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি আপনি আমার জান। হায়রে কত কষ্ট করলেন আপনি ওয়াহদের ময়দান, কত কষ্ট করলেন আপনি ওয়াহদের ময়দান। হায়রে দণ্ডান মুবারক করলো শহীদ কাফের বেঈমান। ও নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি আপনি আমার জান। এ অধম তাইজুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান। এ অধম তাইজুল কেন্দে বলেন এ গাইব নবীর শান। আয়রে নবীর চরণ না পাইলে আমরা হব পেরেশান। ও নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। আইরে নয়ন একবার দেখিলে জুড়াইতাম পরাণ। ও নবীজি আপনি আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা। এটা পাল দিয়ে দেন, শক্তি লাগছে বেশি। হ্যাঁ मुहम्मद सल्लो अला मुहम्मदीन, सल्लो अला मुहम्मद। हरदम ज़बान से निकलो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার বাবাজির, আমার ভাইজানেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার পূর্বে বলবো, এই যুবক ছেলে, অনেকক্ষণ দিকে তোমার দিকে নজর রাখছি ভাই। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় সে জায়গায় আল্লাহর অগণিত রহমতের ফারিস্তা নাজিল হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে মোবাইল নিয়ে খেলা হয়। তো আপনারা সকলেই আমাদের দিকে তাকান, আর আমরা সবার দিকে তাকাই, কে কোন জায়গায় কি করছে আমরা দেখতে পাচ্ছি। অতএব এর পরিবর্তে যে পরে যেন আর কিছু না বলতে হয় সেভাবে বসে থাকো। আর যদি তোমার শোনার ইচ্ছাই না থাকে, যদি মনে করো আর একজনের অসুবিধা করব, তাহলে তোমার মতন দর্শকের দরকার আছে নাকি? হ্যাঁ, তোমার মতন দর্শকের দরকার নাই। আল্লাহ যাকে হেদায়েত করবে সে হেদায়েত পাবে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত করে সে হেদায়েত পায়, আর আল্লাহ যাকে গুমরাহ করে সেই ব্যক্তির জন্য মুর্শিদ মিলবে না, পীর সাহেব আল্লাহওয়ালা ব্যক্তি পথ প্রদর্শক মিলবে না। তো সম্মানিত আমার বাবাজি, আমার ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, আজকে তোমাদের মনটা এদিকে ওদিকে ঘুরছে, হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি বাইরে ঘোরাঘুরি করছে। এই বুড়াকুলির জমিন থেকেই বাবাজি বাজারে গিয়ে বিয়ের বাজার করতে গিয়েছে। বাজার করতে গিয়ে হাইব্রিড টুপি পাওয়া যায় না, হাইব্রিড বিয়ে করা টুপি। হাইব্রিড বছরে জীবনে একবার পরবে, লে ভালো টুপি দিয়ে লে, একবার তাজমহল সাজানে টুপি নিয়ে চলে গেছে বিয়ে করতে। বিয়ে করতে যাইয়া বাবাজি এখন ইমাম সাহেব এসে বিয়ে পড়াচ্ছে। তো বাবা তোমার মা বাপ তো মুসলমান? হ্যাঁ হুজুর, আমার বাপ মা মুসলমান, তো আমিও মুসলমান, আমার বাপ মা মুসলমান। তো বাবা আমি কবুলটা করে দেবো, একটু কালেমা ফাতেহা কালেমাগুলো একটু পড়ে নাও। তখন দেখবেন এখন মুখে দিয়ে খুব কথা, তখন মুখে এরকম রুমালটাকে ভাঁজ করে তখন মুখ দিয়ে আর কালেমা বের হয় না, ঠিক না? ঠিক গো? হ্যাঁ, আবার এই জায়গাতে কত মাস্তানি বাইরে যারা ঘুরছে ওদেরকে যে বলেন যে আপনার ইচ্ছা নাকি, আপনার ইচ্ছা চলবো না কেমন? আপনি শুনতে মন যায় আপনি শোনান না। সুবহানাল্লাহ। কই গো, একটা এইদিকে আসেন। স্টেজের সভাপতি বা কোন দিকে, আর আলেম ওলামা মাদ্রাসার জালসা মাদ্রাসার মৌলবীর এখানে না, একটা কি ব্যাপার? হ্যাঁ, 3 বিঘে দূরে তো টেবিল, আমি থুবো কি গিরি এখন? ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিন কিরাম, তো সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো যে বাবা তোমরা কালেমাওয়ালা মুসলমান, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, ভাই মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, এরপরও তুমি 5টা কালেমা জানো না, এরপরও দাঁত কেলাও, এরপরও তুমি মাস্তানি করো। সোনামানিক যুবক নওজোয়ান তরুণ ভাইয়ের আমার, তোমরা ভিতরে এসো। সকলকে বলবো যে ভাই দিলখানা একটু নরম করে দিয়া এই কোরআন ও হাদিসের মাহফিলে আসুন, কিছু কোরআন ও হাদিসের কথা আলোচনা শ্রবণ করুন এবং অশেষ পুণ্যের অধিকারী হন। আচ্ছা, একজন মার স্বামী ইন্তিকাল করেছে, তাই 200 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, মা জননী আমার যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, তার মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। সম্মানিত আমার বাবা যে আমার ভাই জানেরা, তাই নাবির আদর্শ নিয়ে বসে থাকো ভাই। এখানে কেউ কাউকে অপমান করবে না। আলেম উলামারা বেয়াদব না, আলেম উলামারা বেয়াদব না যে তোমাকে অপমান করবে, মানুষের সম্মুখে দাঁড় করে দিবে, দিয়ে তোমাকে কঠিন প্রশ্ন করে দিবে, তা করবে না। আলেম উলামা এরকম করবে না। কিন্তু একটা মৌলবি যদি করে, তো বাবাজি একেবারে দোকানের সামনে যদি 50টা লোক থাকে, এত বড় মৌলবি, এই মৌলবি গো এই কাজ করেছে, ও দেখাশোনা নাই, মৌলবির মান সম্মান তো দেখার নাই। কিন্তু মৌলবিরা ভাবে যে এই মানুষটা অপমানিত হবে না, এটা করব না, এটা আমার নবীর আদর্শ না। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বাবাজি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য আপনার নবী আমার নবীকে আল্লাহ পাক রহমত করে দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাবাজি একটু মনটাকে লাগিয়ে দিয়ে, দিলটাকে লাগিয়ে কথাগুলো একটু শুনেন। আপনি হয়তো ভাবছেন যে আমার এখন রক্তের জোর আছে, গায়ের জোর আছে। ভাই শোনা, আপনাদের এই হুড়শির জমিনে গোরস্থান ময়দান আছে না নাই গো? আচ্ছা, হুড়শির জমিনে গোরস্থান ময়দান আছে, কবরস্থান আছে। আপনার পাশে ভাই যেই ছেলেটা বসে আছে, এই বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই? আছে। আমাদের মতন যুবক 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর এরকম বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই? আমার এখানে অত সাদা দাড়ি নাই, তো অনেক দর্শক দেখতে পাচ্ছি সাদা দাড়িওয়ালা মানুষ বসে আছে। এই সাদা দাড়িওয়ালা মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন তোমাকে আজরাইল ধরবে, 3খানা কাফন ছাড়া তোমাকে কিছুই দিবে না ভাই। 3খানা কাফন ছাড়া তোমার ভাগ্যে কিছু জুটবে না। তাই আমার সম্মানিত আমার বাবাজি, আমার ভাইদেরকে বলবো, দিলটা নরম করে আল্লাহর কাছে ক্ষমা চাও বাপ। চোখের দ্বারাই গুনহা, মুখের দ্বারাই গুনহা। ধরিয়ে দিচ্ছি, এই চোখ দিয়ে তুমি কত বেগানা নারীর সাথে কতজনা ঘুরছে। আজকে দেখেন গা, এই মেলাতে কতজনা বেগানা নারীর সাথে ঘোরাফেরা করছে। এই চোখ দিয়ে কোন নজরে তাকাচ্ছে, সুনজরে না। তাহলে চোখের গুনাহ হয় না? হয় না? এই জবান দিয়ে বাড়িতে বলে এসেছে জলসা শুনতে যাচ্ছি, তো জলসা শোনার নাম করে এসে বাইরে এসে আড্ডা মেরে বেড়াচ্ছে। বলেন এই জবান দ্বারা গুনাহ হলো না? হলো না? এই কান দ্বারা আমরা শুনবো কোরআন ও হাদিসের কথা, কিন্তু বাইরে নারীদের সাথে গল্প করে যে কানটাতে আওয়াজটা শুনছি, কানের গুনাহ হচ্ছে না? হচ্ছে না? সম্মানিত বাবাজি, হাতের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ। কি নিয়ে কবরে যাবেন? কবরে যেদিন যাবেন সেদিন কিন্তু আপনার জন্য আপনার বন্ধু বান্ধব কেউ আপনার পাশে থাকবে না। আপনার বাবা থাকবে না, মা থাকবে না। যদি থাকে কেউ, সেটা হলো আমার দয়ার নবী। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। মুসনাদু বাজ্জার জগৎ বিখ্যাত একটি কিতাব। এই কিতাবে একটি হাদিস এসেছে, হাদিসখানার মতন এইরকম। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। আমার দয়ার নবীজি বলছেন যে সমস্ত নবীগণ নিজ নিজ কবরে, রওজাতে সশরীরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং কবরে তারা সালাত আদায় করে, নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মরে যাওয়ার পরে আমাদের কি আর নামাজ হবে? আর হবে না। এর জন্য আরেকটা হাদিস আপনাদেরকে পড়ি। আন আবি জার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমার নবী, আপনার নবী হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, নবী বলেছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শুনো না। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমাদের নবী আমাদের চাইতে বেশি দেখতেন এবং বেশি শুনতেন। কি দেখতেন এ বিষয়েও হাদিস এসেছে। আপনার ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরা নামে একটা কিতাব আছে, এবং আবু নুয়াইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুন আউলিয়া কিতাবের 5ম খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ আছে। হাদিসখানার মতন এইরকম। আনিবনি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। আমার নবী বর্ণনা করছেন যে আল্লাহ পাক ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ পুরো দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ফলে ইহা আমি দেখতেছি। কতদিন আমার নবী দেখবে?
দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে, সে বিষয়ে ওই হাদিসের শেষ অংশে বলছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফা হাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আপনার নবী আমার নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি এটা বোঝা যায় না যে আমার নবী আপনাকে আমাকে দেখছে আল্লাহর দেওয়া শক্তিতে? যেহেতু হাদিসে বলা হয়েছে যে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে পুরো দুনিয়াটাকে আমার আল্লাহর নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে, তাহলে এটা থেকে বোঝা যায় যে আপনি যে কি নিয়াতে বসে আছেন বা কোথায় বসে আছেন, কোন জায়গায় বসে আছেন, এটা আপনার নবী আমার নবী দেখতে পাই। সুবহানাল্লাহ। সম্মানিত আমার বাবাজি, আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে বলবো আরেকটা আয়াত আপনাদের সকলের মুখস্থ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই মাদ্রাসায় যান, বুড়াকুলির বাজারের মাদ্রাসায় যান, আপনার ডালাকাঠির মাদ্রাসায় যান, শিয়ালমারি মাদ্রাসায় যান, শেখপাড়াই মাদ্রাসায় যান, শেখপাড়ার পার করে কলেজের মাদ্রাসাতে যান, তো দেওবন্দি বেরেলি যত আছে সকলেই এটার তর্জমা করে কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব, যিনি তামাম জাহানের রব। এই তামাম জাহানের আরবি হলো আলামিন। তামাম জাহানের জন্য আরবি যেটা হলো ওটা হলো আলামিন, দ্বারা তামাম জাহানকে বোঝানো হয়েছে। তো এখানে তামাম জাহানের জন্য আমার আল্লাহর পক্ষে কথা বলতে পেলাম কি তামাম জাহানের রব হলো আল্লাহ, তো এই তামাম জাহানের আরবি হলো আলামিন। এখন আমার নবীকে নিয়ে আমার আল্লাহ কি বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যেমনি ভাবে তামাম জাহানের রব, অমনি ভাবে আপনার নবী আমার নবী সারাকুল কাইনাতের নবী, সারা সমগ্র জাহানের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বাবাজি, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো যে এখানে আপনারা যে হাদিসগুলো পড়লেন, আমি কিন্তু একটা মুখের কথা বলিনি, হাদিস থেকে পড়েছি, হাদিসগুলো পড়েছি, তারপরে ব্যাখ্যা করে আপনাদেরকে বলেছি। আর একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই। সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আজ সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আজ আমাদের ভিতরে শুধু মাস্তানি, আমাদের ভিতরে শুধু মাস্তানি। আমার নবীজির সাহাবারা এত বাবাজি কবরকে, হাসরকে, মিজানকে, পুলসিরতকে, জাহান্নামকে এত ভয় করত। আমার নবীজি যখন বায়ান করতেন তো সাহাবারা এত মনোযোগ দিয়ে শুনতেন, তো ওদের শরীরে যদি মশায় কামড় দিত তো টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে উঠতে আছে আর বসতি আছে, উঠতে আছে বসতি আছে, হ্যাঁ, এগুলা হচ্ছে মাস্তানি। এগুলাই কি মাস্তানি। আমি বলবো তোমাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। নাম শুনেছেন ফেরাউনের? বড় মস্তান, নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনকে আল্লাহ পানিতে আচ্ছা তাকে চুবাইছে, চুবিয়ে সাইজ করেছে। এখনো ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে, মাটিতেও খায় না ভাই, পোকাতেও ছয় না, এত সবাই ঘৃণা করে। এই হুরশিদ জমিনে কোন জায়গাতে ফেরাউন কারো নাম শুনেছেন? কারো নাম রাখে না। কেন? ওই নামটাই ঘৃণিত নাম। ইয়েজিদ কারো নাম শুনেছেন? ইয়েজিদ কারো নাই, নামটাই ঘৃণিত। নমরুদ কারো নাম নাই, ঘৃণিত নাম। এইরকম তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ। এই নমরুদ বলেছিল আল্লাহকে, ইব্রাহিম নবীকে বলেছিল তোমার আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করব। আমার আল্লাহ ওর মতন ড্যাড ব্যাটারির সাথে যুদ্ধ করবে? আমার আল্লাহ বাবাজি এই মশা পাঠিয়ে দিলেন। মশাতে সাইজ করতে 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 একটা অসুস্থ মশা, ন্যাংড়া মশা, ওই ন্যাংড়া মশা বলছে আল্লাহ গো তুমি আমার জন্য কাউকে রাখোনি? আমি অসুস্থ বলে বলছে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে,
মানে নুমরুদ যাইয়া বসবি তো বস বাবা, কপালে বসেছে, মারতে যাবে কি ভনাতগিরি উড়িয়ে গিয়ে লাখের ভিতর দিয়ে মাথার মগজে। তখন এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে, বলছে ওরে কে আসিস আমার মুরিদের আইরে, আমি মনুরে, আমার মাথা টিপ। মাথা টিপতে 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 আর একবার বলছে ওরে মাথায় মার। মাথায় যখন মারতে শুরু করেছে তাও থামে না, যখন ইঞ্জেকশন তো দিচ্ছে ভিতরে, মগজতে ইঞ্জেকশন দিচ্ছে, তো তখন বলছে ওরে জুতিয়া দিয়া মার। আর যেমন জুতিয়ার বাড়ি মারিয়েছে ভাই, সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। তখন যে ওরে এটি আমার ওষুধ রে। কি আর ওষুধ, কি আর ওষুধ গো? জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি ভাই? হ্যাঁ, যারা মাস্তানি করছে তাদের জন্য এইরকমই হবে। তার জন্য আমি বলে থাকি